সম্মানিত শুধু বিগত তফসিরগুলোতে আমরা আলোচনা করেছি যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই শান্তির প্রথম যে জায়গা সেটা হলো পরিবার। পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে সমাজের শান্তিতে কোনোদিন শান্তি আসে না, এবং সামাজিক শান্তির ভিত্তি হচ্ছে পারিবারিক শান্তি। পরিবারের মধ্যে সন্তান সন্ততি আপনজন তারা সবাই যদি সুখে থাকে, ভালো থাকে, তাহলে এই সুখী মানুষগুলো যারা ভালো আছেন, এদের এই ভালো থাকা এবং সুখে থাকা এগুলো প্রকৃতপক্ষে সমাজের মধ্যে প্রভাব ফেলে। সম্মানিত সুধী, এই জন্যই ইসলাম সবচেয়ে বেশি পরিবারের প্রতি নজর দিয়েছে। পরিবারের সদস্য যারা, তাদের মধ্যে যেন কোনো ক্রমে কারো উপরে যেন বেইনসাফি না হয়, কেউ যেন কথা বলার সুযোগ না পায়। আপনি দেখুন, মানুষের জীবনের সূচনা কিন্তু বৈবাহিক জীবন থেকে। একটা মানুষ জন্ম নিলেই তার জীবনের সূচনা হলো, এটা ঠিক, কিন্তু একটি মানুষ সামাজিকভাবে, একটি মানুষ জীবনের সর্বতক্ষেত্রে তার যতগুলো ভূমিকা আছে এগুলো কিন্তু লালন পালন শুরু হয় তার বৈবাহিক জীবন থেকে। বৈবাহিক জীবনের মধ্যে আত্মীয়তা আছে, আত্মীয়তার বন্ধন আছে, অনেকেরই হক আদায় করার ব্যাপার আছে, নিজের স্ত্রী সহ সন্তান সন্ততি তাদের পরিপোষ এবং নিয়মতান্ত্রিকভাবে জীবন পরিচালনার একটি বড় বিষয় এর ভিতরে বিদ্যমান আছে। এই জন্যেই যারা আমাদের মধ্যে মনোবিজ্ঞানী, যারা মনের বিজ্ঞান নিয়ে কথা বলেন এবং যারা সমাজবিজ্ঞানী, তারা সকলে এ ব্যাপারে একমত হয়েছেন যে মূলত মানুষের জীবনের সূচনাটা ঘটে তার বৈবাহিক জীবন থেকে। তার জীবন কর্ম, তার জীবনের কর্মকাণ্ডের সূচনা হয় বৈবাহিক জীবন থেকে। এই বৈবাহিক জীবনের মধ্যে শান্তি দরকার সবচেয়ে বেশি। একটা পুরুষই শুধু শান্তি কামনা করবে আর একজন নারী শান্তি কামনা করবে তা কিন্তু নয়। উভয়ের শান্তি সংরক্ষণ হলো ইসলামের মূল বিষয়। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদের পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন, এবং এটা ন্যায়সঙ্গত বিষয়। যে লোকটি দুর্বল, যে দুর্বল, যার সচ্ছলতা নাই, যে মানুষটি সক্ষম নয়, সেই মানুষটির উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে এটি হবে দুর্ভাগ্যজনক একটি বিষয়। ইসলাম এই ধরনের বিষয়গুলোকে সবসময় তিরস্কার করেছে, সবসময় এগুলোকে সমালোচনা করেছে। তার কারণ অধিকার নামে একটি বিষয় আছে, হিউম্যান রাইটস। মানুষের যেমন অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, এগুলো যেমন ঠিক এমনি করে ইনসাফেরও একটা অধিকার আছে। একজন বিচারক যদি বিচার করতে যায় তাহলে সেখানে তার প্রধান কাজ হলো যে যাতে আমার রায়ে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন অধিকার বঞ্চিত না হয়। অধিকার থেকে সে যদি বঞ্চিত হয় তাহলে এই রায়ের কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এতিমদের সম্পর্কে আলোচনা করে বৈবাহিক ব্যাপারটাকে একটা সুরাহা করে দিয়েছেন। এতিম, আমরা আগেই বলেছি যে এতিমদের রক্ষিত সম্পদ আত্মসাৎ করার জন্য অনেক সময় দেখা যায় যে দায়িত্বশীল ব্যক্তি তিনি নিজেই হয়তো এতিম মেয়েকে বিয়ে করেন, তার উদ্দেশ্য হলো এতিমের অর্থ আত্মসাৎ করা। এতিমের অর্থ যখন চলে আসে হাতে, তখন সে পচা ডিমের মতো হয়ে যায়। তখন তার প্রতি যে একটা সরল মনোভাব, তার প্রতি যে একটা দয়াদ্র হৃদয় প্রদর্শন করা উচিত, সেটি কিন্তু করে না। সম্মানিত সুধী, এই বিষয়গুলো সবচেয়ে বড় দুঃখজনক। অর্থ আত্মসাৎ হয়ে গেল, একজন এতিম মেয়ের সম্পদকে কুক্ষিগত করলো। এই সম্পদ কুক্ষিগত হওয়ার পর ওই এতিমের প্রতি তার কোনো মায়া থাকবে না, দরদ থাকবে না। উদ্দেশ্য হলো তাকে বিয়ে করার, তার সম্পদটাকে নিজের হাতে নিয়ে আনা। তাহলে এটা কত বড় যে জুলুম, তার শেষ নাই। সম্মানিত শুধু একটা মানুষের জীবন, স্বামী স্ত্রীর জীবন প্রতিদিন পরিবর্তন হয় না। একটা লং লাইফ, মৃত্যু পর্যন্ত স্বামী এবং স্ত্রী দুইজনের জীবন
এটা নয় যে আজকে বিয়ে করলাম কালকে ছেড়ে দিলাম, আজকে স্ত্রী হিসাবে আসলো আর কালকে সেই সংসার থেকে বিতাড়িত হয়ে গেল, এটা নয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংসারিক জীবনটাকে, স্বামী স্ত্রীর জীবনের ভিতটাকে মজবুত করার জন্য কোনো ক্রমে যেন কেউ কারো অত্যাচারের শিকার না হয়, কোনো ক্রমে যেন কেউ বেইনসাফির শিকার না হয়, এই জন্যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে কোরআন কথা বলছে, আল্লাহ কথা বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনের এই দিক নির্দেশনা এটি যুগ যুগ ধরে, এই কারণে যেহেতু পৃথিবীর মধ্যে এই ধরনের মানুষের অবস্থান কোনো কালে কখনো কম হবে না, অত্যাচারী ব্যক্তি কোনো কালে থাকবে না, এটা কিন্তু নয়। অতএব এতিম, দুস্থ, অনাথ এদের প্রতি যেন কোনো রকম অত্যাচার না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈবাহিক ক্ষেত্রে আমাদেরকে নীতি বলে দিচ্ছেন যে এতিম মেয়েদের অর্থ আত্মসাৎ করার জন্য তাদেরকে বিয়ে করো না, খবরদার। বিয়ে করবে স্ত্রী হিসেবে ঘরে তুলে নেওয়ার জন্য, স্ত্রী হিসেবে তাকে মর্যাদা দিবে। তার সম্পদ কতটুকু পেয়েছো তুমি, এটা বড় কথা নয়। ইসলাম বলে দিয়েছে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কোনো স্বামী যখন কোনো স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসে তখন সেই স্ত্রীকে পরিচালনের দায়িত্ব হচ্ছে স্বামীর উপর। স্বামী তার খোরপোশ, স্বামী তার শুকনা থাকার জায়গা, স্বামী তার লালন পালন ইত্যাদি সব দায়িত্ব পালন করবে। এখানে স্ত্রীকে চাকুরি করে টাকা আনতে হবে স্বামীকে দিয়ে, তারপর স্বামী সংসার করতে হবে, এটা কিন্তু নয়। পাশ্চাত্য জগতে নারীরা কিন্তু এই দিক থেকে সম্পূর্ণ পরাধীন। সেখানে নারীদেরও একটা বিশাল ভূমিকা, যে তাদেরকেও চাকুরি করতে হয়, সংসার টিকাতে গেলে তাদেরকেও ঠিক ওই ধরনের পরিশ্রমে যেতে হয়। কিন্তু নারীর পরিশ্রমের ক্ষেত্র ইসলাম যেটা বলে দিয়েছে সেটা হলো স্বামীর ঘর। স্বামীর ঘরের বাইরে নারী যাবে না, কারণ একটা সেন্সিটিভ বিষয় নারীর দৈহিক গঠন, তার অবস্থান, ইসলাম সবসময় এটাকে সংরক্ষণ পদ্ধতিতে রেখে দিয়েছে। কাজে সেক্ষেত্রে একজন নারী যাতে কোনো ক্রমে তার ইজ্জত না হারায়, একজন নারী যেন অর্থ কামাতে গিয়ে যেন তার সর্বস্ব নষ্ট হয়ে না যায়, ইসলাম কত গভীরে এসে সেখানে স্বামীর উপরে দায়িত্ব দিয়েছে যে না, স্ত্রীকে লালনের দায়িত্ব স্বামীর। যদি স্বামীর হাত থেকে স্ত্রী কোথাও বাইরে চলে যায়, তাহলে তার নাগালের বাইরে চলে যাওয়ার কারণে এমনও হতে পারে যে সেখানে কোনো দুর্ভাগ্যজনক কোনো দুর্ঘটনা ঘটে যাবে, এবং সেখানে নারী তার নিজের ইজ্জতকে রক্ষা করার ব্যাপারে ততটুকু সে স্বাবলম্বী না হওয়ায় এমনও হতে পারে যে তার উপরে যে আমানতদারিটা ছিল সে আমানতদারিটা নষ্ট হয়ে যাবে, এবং সচরাচর হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। স্বামীর উপরে খাবারের দায়িত্ব, স্বামীর উপরে তার পোশাকের দায়িত্ব, খোরপোশের যে দায়িত্বটা স্বামীকে দেওয়া হয়েছে, উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে স্ত্রীর জীবনের উপরে যেন কোনো কালিমা সৃষ্টি না হয়। আমরা দেখেছি ইসলামের পর্দার বিধান কিন্তু এখানেই সবচেয়ে বড় শক্ত করে এই পর্দার বিধান রাখা হয়েছে, যাতে স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনটা যেন মধুর হয়, স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনটা যেন সুখের হয়। মধুর এবং সুখের করতে গেলে সেখানে স্ত্রী যদি পরকিয়া, স্ত্রী যদি অন্যের দিকে তার লোলুপ দৃষ্টি সৃষ্টি হওয়ার মতো পরিবেশ পেয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সে তো নারী, সে তো আরও দুর্বল। কি বলেন, ঠিক কিনা? বরং এই দুর্বলতার কারণে যে কোনো মুহূর্তে তার ইজ্জত লুপাট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে সে নারী তার স্বামীর রক্ষিত যে আমানত, সে আমানতটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ইসলামের যে মূল থিমটা, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের মধ্যেই থাকো। আল্লাহর প্রথম কথা হলো ঘরের মধ্যেই থাকো। আর যদি কোনো কারণে বের হতে হয় তাহলে খবরদার, জাহিলি যুগের উচ্ছৃঙ্খলতা নিয়ে যেমন তারা বনী ইসরায়েলের সময়কালে মেয়েরা বিভিন্ন বেশভূষা ধারণ করে নানা ধরনের উচ্ছৃঙ্খলতা নিয়ে যখন মানুষের সামনে চলে আসে, তখন পুরুষের দৃষ্টি তাদের দিকে পড়ে এবং পুরুষরা সেখানে তাদের সাথে একটি
অবৈধ সম্পর্ক গড়ার চেষ্টা করে, যেটা সাধারণ একটি সামাজিক জীবনকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়, একটা পারিবারিক জীবনে অশান্তি ডেকে নিয়ে আসে, এগুলো যেন কখনো সৃষ্টি না হয়। তাহলে এই অশান্তির জিনিসটাকে কেউ যেন আহ্বান করে আনতে না পারে, সেখানেই কিন্তু ইসলাম বাধা সৃষ্টি করেছে। সুখের জীবনটা যেন ধ্বংস না হয়, মধুর জীবনটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এ কারণে ইসলাম নারীদেরকে বোঝে তোমরা কি করো, পর্দা করো। কারণ যত নারী আছে সমস্ত নারীর রেজেকের ব্যবস্থা আল্লাহ স্বামীর হাতে রেখে দিয়েছেন। স্বামীর উপার্জনের মধ্যেই না স্ত্রীর কি রেজেকের ব্যবস্থা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। একজন স্বামীর দায়িত্ব, গৃহকর্তার দায়িত্বই হলো তার স্ত্রীকে লালন করা এবং তার সন্তান সন্ততিকে লালন করা। এবং এই কারণে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাব্বাজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আমার নবী বলছেন হে যুব সম্প্রদায়, তোমরা যদি সামর্থ্য রাখো বউ পালার, বউ তোমাকে কামাই করবে, বউ চাকুরি করে তার নিজের পেট পালবে, এটা নয়। যদি তুমি স্ত্রীকে লালন করার মতো ক্ষমতা রাখো তাহলে ফালিয়াতাজাব্বাজ, বিয়ে করো, তাহলে এটা তোমার চক্ষু এবং তোমার লজ্জাস্থান দুইটাকে হেফাজত করবে। আর যদি তুমি এই সামর্থ্য না রাখো তাহলে তুমি রোজা পালন করো, এই রোজাটা তোমার সেফটির জন্য যথেষ্ট হবে, তোমাকে উচ্ছৃঙ্খলতায়, উন্মাদনায়, কোনো জেনা বেবিচারের দিকে কখনো ধাবিত করবে না। আমরা দেখতে পাচ্ছি এই আয়াতের মধ্যে ঠিক একই একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এতিম মেয়েদের অর্থ, তাদের সম্পদটাকে লোপাট করার জন্য একদল মানুষ মরিয়া হয়ে তাদেরকে বিয়ে করার চিন্তা করে। আর যখনই বিয়ে হয়ে গেল, সম্পদটা হাতে চলে আসলো, স্বামীর অ্যাকাউন্টে চলে গেল, স্বামীর অ্যাকাউন্টে চলে গেলে তখন আর ওই এতিম মেয়েটির আর কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের স্ত্রী থাকার পরও যদি আবার এতিম মেয়েকে বিয়ে করো তাহলে সেখানে কিন্তু অর্থ আত্মসাতের টার্গেট করে এই এতিম মেয়েটিকে খবরদার কখনো তুমি বিয়ে করো না। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম মেয়েদের মধ্যে যদি তুমি ইনসাফ কায়েম করতে না পারো, ভয় পাও, তাহলে ছেড়ে দাও, এতিমের কাছে যেও না। এটা আগুনের বিশাল এক কি বলে অনলকুণ্ড, তুমি তার কাছে যেও না, খবরদার। কারণ এখানে একটি দুর্বল, একটি অসহায় পক্ষের উপরে সেখানে আঘাত করা হবে। তোমার পক্ষ থেকে কখনো আল্লাহ সেটা কামনা করেন না। তুমি কেন তোমার নিজের উপার্জনের উপরে তুমি কেন নির্ভরশীল হচ্ছ না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফারিজা। কালেমা পড়ার পরে সবচেয়ে বড় ফরজ কাজ হলো নিজের হাতে উপার্জন করা, পরের টাকা এটার দিকে লুলুপ দৃষ্টি না দিয়া, অন্যের অর্থটার দিকে না তাকাইয়া নিজের উপার্জন দিয়ে নিজের পরিবারকে পরিতোষ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার পরে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। এই হালাল উপার্জন করতে গিয়ে সেখানে স্ত্রী নির্ভরশীল হওয়া যাবে না। হ্যাঁ, এমনটা হতে পারে যে স্ত্রী আপনার ঘরে বসে যদি আপনার জন্য কোনো তৈজসপত্র অথবা কোনো হস্তশিল্পের এমন কোনো সামগ্রী যদি সে তৈরি করে, ঘরে বসে যদি স্ত্রী ঠিক এই ধরনের বসার যে মোড়া আছে এগুলো বানাতে, দেখা যায় যে স্ত্রী অনেকগুলো আমাদের এই তৈজসপত্র জাতীয় এগুলো কিন্তু তৈরি করতে পারে। আল্লাহ তাআলা ঘরে বসেও তো অনেক কাজ রেখে দিয়েছেন যে তারা তাদের নিজের ঘরের মধ্যে একটা আবডালে আড়ালে বসে, ছায়ার মধ্যে বসে তারা কিন্তু সেবাটুকু করতে পারে। এবং এটা বাজারে নেওয়ার পরে সেখানে কিন্তু বিক্রি হয়, সেখান থেকে অর্থ আসতে পারে। একজন নারীকে ঘর থেকে বের করে দেওয়ার সংস্কৃতিটা বাদ দিয়া যদি নারীকে ঘরে রেখে সে যা উৎপাদন করতে পারে, এটা যদি তাকে প্রশিক্ষণ দিয়ে তার ঘর থেকেই সেই উৎপাদনের বিষয়গুলোকে আমরা যদি আনার চেষ্টা করি, আমার মনে হয় স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যে ভাঙ্গনের অবস্থা তৈরি হয় এটার থেকে বেঁচে যাবে সংসার। কি বলেন, ঠিক কিনা? কারণ মহিলারা হচ্ছে এমন যে তারা কিন্তু যে কোনো মুহূর্তে বাইরে গেলে তখনই শয়তান কিন্তু একটা পুরুষের চোখের উপরে ভর করে তখন ওই নারীর দিকে সে দৃষ্টি দেওয়া শিখায়। এই যে একটি দৃষ্টি তার দিকে পড়ে, পরপুরুষের একটা দৃষ্টি, এটা কখনো একজন নারীর জন্য কল্যাণকর নয়। এই জন্য আমি সচরাচর সাধুতে দেখি একটা বিশাল ব্যাপার, সেটা হলো চিটাগাং এবং সিলেট
সিলেটে আমার সচরাচর যাওয়া হয়, সেখানে আমি যে জিনিসটা দেখতে পাই খুবই চমৎকার। আমাদের ছোট ছোট মেয়েরা যারা স্কুলে যায়, স্কুলগামী যে মেয়েরা যারা স্কুলে যাচ্ছে, এমনি পথে ঘাটে ওই ধরনের মেয়েদের চলাচল খুব দেখা যায় না। পর্দানাশীল ফ্যামিলির সংখ্যা অনেক বেশি, কথা বুঝতে পারছেন, যে কারণে তারা কিন্তু রাস্তায় পথে বেহায়ার মতো ওইভাবে চলে না, লজ্জাহীনা হয়ে কিন্তু ওইভাবে চলে না। আমি দেখেছি যে এই বাচ্চারা, এই মেয়েরা, এরা যখন স্কুলে যায় এবং স্কুল থেকে যখন ফিরে, এরা প্রত্যেকের হাতে ছাতা আছে, ছাতা আছে। তার মানে ছাতাটা এমনভাবে তারা মাথার উপরে রাখে, একদিক থেকে যদি বর্ষাকাল হয় বৃষ্টি লাগলো না, একদিক থেকে যদি গ্রীষ্মকাল হয় তাহলে গরম লাগলো না, অপর দিক থেকে তারা এমনভাবে ছাতাটাকে মাথার উপরে রাখে যে যাতে পরপুরুষ তাকে দেখবে সেটারও সুযোগ থাকে না। তারা কিন্তু স্কুলে যাচ্ছে, যাওয়ার পরেও কিন্তু তাদের এই যে ছাতা ব্যবহার করার যে একটা টেন্ডেন্সি, আমি দেখলাম যে সচরাচর প্রত্যেকটি স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত মেয়েরা পড়তেছে তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে, মাথায় ধরে তারা কিন্তু অন্য কোনো পুরুষের দিকে নিজেরাও তাকাচ্ছে না এবং কাউকে তাকাবারও কি দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। তাহলে এই যে পর্দার মেনটেনেন্স, এই পর্দার বিষয়টাকে সংরক্ষণ করার মধ্যে কিন্তু বিশাল এক শান্তি সেখানে রহিত আছে, নিহিত আছে এখানে। সম্মানিত শুধু এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম মেয়েদের মধ্যে যদি তুমি সমতা বিধান করতে না পারো, ইনসাফ করতে না পারো, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে নারীরা সাধারণ স্বাধীনা নারী অ্যাভেলেবেল। আল্লাহ বলছেন এতিম তো মাত্র কয়েকজন হয়, সবাই তার এতিম হয় না। কথা বলেন, প্রত্যেকটা ফ্যামিলি থেকে এতিম হয় না? না না, সব ফ্যামিলি তো এতিম হয় না। অনেকেই এমন আছে যে তার বাবা যখন তিনি মৃত্যুবরণ করছেন তখন তার সন্তানরা প্রত্যেকেই, সন্তানরা ম্যাচুইড, তারা চাকরি করছে, তারা কর্মক্ষেত্রে বিচরণ করছে, তারা অর্থ উপার্জন করছে। কিন্তু ছোট ছোট শিশু রেখে বাবা মারা যায়, এই ধরনের ঘটনা তুলনামূলকভাবে কি কম, তুলনামূলকভাবে কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে খবরদার এতিমের পাশে যেও না, তোমার বিবাহের প্রয়োজন, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি যা পছন্দ করো, অ্যাভেলেবেল নারী মহিলা অনেক। তোমার যদি এক জায়গায় পছন্দ না হয় তাহলে আরেক জায়গায় যাও। আমি তোমাদের জন্য ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, পুরুষ এবং মহিলা দুই জাতিতে আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদেরকে গোত্র গোত্র, গুচ্ছ গুচ্ছ গ্রাম করে করে আমি তোমাদেরকে বসত বাড়ি করার সুযোগ করে দিয়েছি। কাজেই তুমি আত্মীয়তা করবে, এরকম বহু গ্রাম আছে, তুমি এই গ্রামে পছন্দ হয় না আরেক গ্রামে চলে যাও। ফানকিহু মা তাবা লাকুম, তোমার মন যেখানে চায়, যেই জায়গায় তোমার রুচি সৃষ্টি হবে তুমি সেই জায়গায়, সেই দেশে, সেই অঞ্চলে চলে যাও। তবে সীমানা কি? মাসনা, সীমানা হলো দুই দুই। কত? দুই। তুমি দুইজন স্ত্রী গ্রহণ করতে পারো। আল্লাহ বলছেন তোমার যেহেতু প্রয়োজন, দুইয়ের কথা কোরআন বলে দিল, ওয়াসুলাসা অথবা কত? তিন তিন, ওয়ারুবা অথবা চারজন। তাহলে দুই, তিন অথবা কত? চার। চারজন পর্যন্ত একজন পুরুষকে তার বিবাহের অনুমতি দেওয়া হলো। কারণ হচ্ছে এই, আমি সেদিনও আপনাদের সামনে ঘটনা বলেছি এ সম্পর্কে। মাসনা, দুজন স্ত্রী, এ কারণে যে কোনো কারণে যদি প্রথমা স্ত্রী অপারগ হয়ে যায়, স্বামীর সেবা করতে পারছে না, অথবা যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছে সেই উদ্দেশ্যে বিবাহের মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এমন হতে পারে যে প্রথমা স্ত্রী বা যাকে বিয়ে করা হলো তার কোনো সন্তান আসতেছে না, সেখানে চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সেখানে একজন স্ত্রীর ত্রুটি আছে, স্ত্রীর ত্রুটি আছে, স্বামীর কোনো ত্রুটি নাই। তাহলে সেখানে স্বামীকে বলা হয়েছে যে তুমি তোমার স্ত্রীর যে আছে, তোমার সন্তান, তোমার বংশটাকে সংরক্ষণ করার জন্য তুমি বিয়ে করো। এখানে প্রয়োজনের তাগিদে, এখানে কিন্তু প্রয়োজনের তাগিদে, এখানে কিন্তু এনজয় করা অথবা আমি উল্লাস করছি, আমি অথবা এখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে আগাচ্ছি, তা কিন্তু বিষয়টা নয়। সম্মানিত শুধু একজন নারীর অক্ষমতা নানা কারণে আসতে পারে, নানা কারণে একজন স্ত্রী স্বামীর জন্য অক্ষম হতে পারেন। এই জন্য ইসলাম এখানে একটা পথ খুলে দিয়েছে, আর এই পথটা খুলে দেওয়া নেহায়েত ন্যায়সঙ্গত হয়েছে। ন্যায়সঙ্গত মানে এ কারণে যে স্ত্রী
দুইজন স্ত্রী এ কারণে যে যাতে একজন স্বামী তার প্রয়োজনগুলো সারবার জন্য তার এক স্ত্রী পারছে না, তাহলে সেখানে দ্বিতীয়জনকে সে ব্যবহার করতে পারে। এখানে তৃতীয়জন, চতুর্থজন, এগুলো হচ্ছে ওই সময় যখন এদের মধ্যে আপনি সমতা বিধায়ন করতে পারবেন, তার মানে তাদের মধ্যে কোনো রকমভাবে বেইনসাফি আপনার দ্বারা হবে না। ইসলাম বলে দিয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি আদালত করতে না পারো, তার মানে প্রত্যেক স্ত্রীর দায়িত্ব আমাদের দেশে হয় যে সেখানে ছোট বউ বড় বউ, ছোট বউর কদর বেড়ে যায়, বড় বউর আর কোনো পাত্তাই থাকে না। তার জন্য চাল মেপে দেয় অথবা খাবার তার জন্য মেপে দেয়। এই ধরনের কতগুলো অন্যায় অপরাধের কাজগুলো সাধারণত আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ করে বসে। যদি এই ধরনের কিছু বলে তাহলে ইসলাম কিন্তু সেখানে বলছে ফাওয়াহিদা, তাহলে সেখানে একজনই তুমি। অতএব মানুষের প্রয়োজন একজন পুরুষ তার সন্তান সন্ততির ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে চারজনের যে বিষয়টা সেটা ইসলাম অনুমোদন করেছে, তাতে সন্তানের ক্ষেত্রে কোনো বাধা আসবে না। কিন্তু একজন নারীকে যদি চারজন পুরুষের স্ত্রী বানানো হয়, কতক্ষণ না, একজন নারী যদি চারজন পুরুষের কি স্ত্রী, একজন পুরুষের চারজন স্ত্রী, কিন্তু একজন নারী যদি চারজন পুরুষের মানে সেখানে যদি স্ত্রী হয়, তাহলে সেক্ষেত্রে ওই নারীর গর্ভজাত সন্তান নিয়ে সেখানে সমস্যা হয়ে যাবে। সেখানে এক স্বামী বলবে যে এটা কালা, এটা আমার না, কথা বলতে, আরেকজন বলবে এটা বর্ষা, এটা আমার না, একজন বলছে এটা ঠ্যাং বাঁকা, এটা আমার না, কথা বুঝতে পারছেন? এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টা হিকমতের বিষয়, এখানে স্বামীকে সুযোগ দিয়েছে ইসলামের কারণে একজন স্বামী সে কর্মঠ, তার কর্ম ক্ষেত্রগুলোর কারণে অথবা তার প্রয়োজন এবং চাহিদার কারণে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী উবাহি বিকুম বিকাসরাতিল উমাম, আমি তোমাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে আমার উম্মতের গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মত বারুক, এটা কিন্তু তিনি চেয়েছেন। এটা চাওয়ার ক্ষেত্রটা এ কারণে তৈরি করা হয়েছে। বাকি মাসনা সুলাসা ও রুবা এগুলোর অনেক ব্যাপক ব্যাখ্যা আছে, তার মধ্যে ছোট একটা ব্যাখ্যা করি। যেমন একজন নারী বিধবা হলো, একজন নারী কি হলো? বিধবা হলো। যদি কোনো নারী বিধবা হয়, তাহলে বিধবা হলে পরে সেই নারীর জীবনের একটি ঠাঁই থাকা দরকার, একটা আস্থার জায়গা, তার ইজ্জত সম্ভ্রম রক্ষা পাওয়ার একটা জায়গা থাকা দরকার। সেখানে ইসলাম বলে দিয়েছে যে তুমি ইচ্ছে যদি করো, তাহলে তোমার যদি পছন্দ হয়, তাহলে সেই বিধবা নারীকেও তোমার ঘরে তুমি স্ত্রী করে নিয়ে আসো। তার কারণ সেখানে ওই নারীর ইজ্জত আবরুর নিরাপত্তা হবে, কথা কন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে একাধিক বিবাহ, কুমারী স্ত্রী মাত্র একজন হলেন হযরতে মা আয়েশা। মা আয়েশাই কেবলমাত্র যার আগে কোথাও বিয়ে হয়নি, আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী এই সবগুলোর দুইটা তিনটা একটা দুইটা বিয়ে আগে হয়ে গেছে। কেউ তো এমন হয়েছে, কোরআন বলছে ওয়াইন ইমরাআতুন ইউওয়াহাবাত নাফসাহা, আল্লাহ বলছেন যে কোনো মহিলা এমন আছে যে মহিলা অধিক বার্ধক্যে আসার কারণে তার কোথাও ঠাঁই নেই, তাকে যে একটু দেখাশোনা করবে কেউ, এমনও কেউ আপনজন নেই। সে আমার নবীর কাছে এসে বলছে যে রাসূল, আমি আপনার একটু পানি গরম করে দেব, আর আপনি আমাকে স্ত্রী হিসাবে আপনি আমাকে মর্যাদা দিয়ে আপনার ঘরে আমাকে থাকার জায়গা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে ইচ্ছাকৃতভাবে এরকম নারী তার নিজেকে সুপর্দ করেছে, বিশ্বনবী তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। উদ্দেশ্য তার উপরে নিজের ইচ্ছা পূরণ নয়, উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নিরাপত্তা দিয়েছেন, কতক্ষণ না, জীবনের কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন। এই জন্য ইসলামের এই ব্যাখ্যাগুলো, এগুলো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার প্রয়োজন হয়, এই প্রয়োজন হতেই পারে একজন ব্যক্তির, কতক্ষণ না, প্রয়োজনটা কেমন, কার প্রয়োজন কেমন, এটা ব্যাখ্যা করা বড় কঠিন, কথা বুঝতে পারছি? কার প্রয়োজনটা কতটুকু এটা ব্যাখ্যা করা একেবারে মুশকিল একটা বিষয়। এটা সবার পক্ষে এই বিষয়টি ব্যাখ্যা করে কাউকে বোঝানো সম্ভব নয়। যেমন হতে পারে এমন একজন ব্যক্তি যে একজন স্ত্রী কোনো ক্রমে সে সন্তান দান করার মতো ক্ষমতা রাখেই না, তাহলে সেখানে একজন স্বামী তার সংসার, তার ভবিষ্যৎটাকে রক্ষা করার জন্য সে অবশ্যই আরেকজনকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে। অথবা কোনো একজন স্ত্রী তার সন্তান দিয়েছে একজন, কিন্তু একজন স্বামী মনে করছে যে না, তার ঘরে আরও সন্তানের কি
প্রয়োজন, কথা বুঝছেন? কিন্তু প্রথম স্ত্রী এটা সক্ষমতা তার ভিতরে নাই, যদি না থাকে তাহলে সেখানে তাকে ইসলাম অনুমতি দিয়েছে যে তুমি ইচ্ছে করলে তুমি করতে পারো। তার মানে তার যেন কোনো ক্রমে, অথবা এমনও হতে পারে যে কোনো স্ত্রী স্বামীকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে সে ইচ্ছে করলে সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে। এই জন্য এটার ব্যাখ্যা এতটুকুই যথেষ্ট যে প্রয়োজন কার কখন কতটুকু পড়ে সেখানে ইসলামের সীমাবদ্ধতা। আগে তো 1000 স্ত্রী গ্রহণ করতো যেখানে নারীদের কোনো নিরাপত্তা ছিল না। এখানে ইসলাম 4জন পর্যন্ত মাত্রা দিয়ে সেখানে আবার শর্ত করে দিয়েছে, ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না, আদালত কায়েম করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে সেখানে একজনই তোমাদেরকে যথেষ্ট করতে হবে। এটাই কিন্তু ফাইনাল রিপোর্ট। ফাইনাল হচ্ছে একটাই, যে একজনকে নিয়েই তোমার সংসার কাটাবার তুমি চেষ্টা করবে। কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে সে প্রয়োজনের তাগিদে তোমার জন্য ইসলাম এই পথগুলো খোলা করে রেখেছে। তাহলে ইসলামের এই পথগুলো খোলা করে রাখা এটা কোনো অন্যায় নয়, কথা কন না, এগুলো অন্যায় নয়। যেমন একজন ব্যক্তি 1000 তালাক দিয়ে তালাকের ক্ষমতা হাতে নিয়ে তার স্ত্রীকে ঝুলায় রাখত, সেখানে ইসলাম তালাকের সীমানা দিয়েছে, আর তালাক ও মাররাতান, তালাক দুই তালাক, 1 তালাকের পরে 2 তালাক, 3 তালাক বলতে কোনো তালাক নাই। ইসলাম কিন্তু কোরআনের মধ্যে 3 তালাকের কথা কোথাও নেই। আর তালাক ও মাররাতান, তালাক হবে 2টা, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, হয়তো এটার উপরে সে তাকে রাখবে আর না হলে তাকে চিরতরে বিদায় করে দিবে। বিদায় করতে গিয়ে সেখানে যদি 3য় পর্যায়ে কোনো তালাক তাকে দিতে হয়, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, এটা হচ্ছে যখন প্রয়োজন হবে। না হলে ইসলাম বলছে যে 2টা তালাক দেওয়ার পরে তারপরে তুমি যদি মনে করো তোমার স্ত্রীকে তুমি ফিরে আনবে, তাহলে সেখানে ফিরে আনার কি সুযোগ আছে। আর 3 যদি দিয়ে দাও তাহলে আর ফিরে আনার কোনো সুযোগ নাই। তাহলে 3 পর্যন্ত যাইতে ইসলাম পথ দেখায় নাই, পথ শুধু দেখাইছে কয় পর্যন্ত? 2 পর্যন্ত। বলেন না ইসলাম কি 2 পর্যন্ত? তার মানে ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে। ইসলাম তাকে 3টি তালাকের কথা বলে নাই, বলছে কয় কথা? 2টা তালাকের, যাতে 2 পর্যন্ত গিয়েও যেন তুমি ব্রেক করতে পারো, যাতে ওই স্ত্রীকে নিয়ে যেন তুমি সংসার করার চিন্তা করো। 3-এ তুমি যাইও না, এই জন্য 3-এর কথাটা কোরআনে কি নাই, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। যদি চূড়ান্তভাবে বৈবাহিক জীবনকে বিচ্ছিন্ন করতে বাধ্য হয়, আছে না কতগুলো আজরাইল স্বামী যে কোনো ক্রমে স্ত্রীকে নামাজ পড়তে দিচ্ছে না, কোরআন পড়তে দিচ্ছে না, সেক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছে খোলা করে তালাক চাইতে পারে। অথবা একজন স্ত্রী দেখছে যে স্বামীকে কোনো মতেই আল্লাহর পথে আনতে পারছে না, সে নামাজ মানে না, রোজা মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, যদি না মানে তাহলে সেখানে সে কী করবে? বাধ্য হয়ে তার স্ত্রীর থেকে তার বিচ্ছিন্নতা তাকে নিতেই হবে। কোরআন বলে দিয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তুকিমা হুদুদ আল্লাহ, যদি আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান পালন করতে গিয়ে স্ত্রী যদি সেখানে বাধা হয়ে যায়, স্ত্রী কোনো মতেই সেখানে স্বামীকে দান করতে দিচ্ছে না, স্বামীকে জাকাত আদায় করতে দিচ্ছে না, কতক্ষণ না জাকাতের পয়সা আদায় করতে দিচ্ছে না, যে না এটা তুমি দিবা কেন, এটা দিতে পারবে না, এই ধরনের আল্লাহর বিধান লালন পালন করতে গিয়ে যদি স্ত্রী সেখানে বাধা সৃষ্টি করে, তাহলে সেখানে ইসলাম বলে দিয়েছে যে তাহলে ওই স্ত্রীর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, এই স্ত্রী তোমার জন্য কখনো কল্যাণকর হবে না। তবে কল্যাণের তার সাথে বিচ্ছেদের স্তরগুলো অনেক লম্বা, প্রসেসিং, এটা পেন্ডিং অ্যান্ড প্রসেসিং, তার মানে কিছু জায়গা থেমে যাবে আবার প্রসেসিং শুরু হয়ে যাবে। তার অর্থ হলো এই যে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে 2 জনের মধ্যে বনিবনাত হচ্ছে না কেন, প্রথমে এই বিষয়টা তারা নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে সেখানে স্বামীকে বলা হয়েছে যে তুমি তাকে বিচ্ছিন্ন করে দাও, অর্থাৎ তোমার বিছানা থেকে তুমি আলাদা করো। যদি তা না হয় তাহলে সেখানে বলা হয়েছে যে তুমি তাকে ওয়াজ করো, নসিহত করো। এতেও যদি না মানে তাহলে সেখানে তুমি তোমার 2 পক্ষের আত্মীয় স্বজন বসাইয়া তারপর দেখো কোনো মতেই সমঝোতার কোনো পথ খোলা যায় কিনা। যদি এটাতেও খুলে না আসে তখন ইসলাম বলছে তাহলে তুমি শেষ পর্যায়ে তাকে তালাক দাও, তাও 1 তালাক দাও। 1 তালাক দিয়া 1 মাস পর্যন্ত ওয়েট করে তুমি অবস্থান নাও যে সে এর মধ্যে ফিরে আসে। আমরা তো একসাথে ভাদ্র মাসের 3টা তাল ধিম করে ফালাই দিই, কথা বলছেন, তালাক একসাথে দিয়ে দিই, এটা কোনো রুলসের মধ্যে পড়ে না। এটা তালাকের যেটা শরীয়তের তালাক কিন্তু এটা নয়, এটা তালাকে বেদি, এটা বেদাত তালাক। যদিও
মুরগির গলা যদি আপনি ছুরি দিয়ে কেটে ফেলেন, কল্লা আলাদা হয়ে গেলে সেই মুরগি জবাই হয়ে গেছে, এটা তো আপনাকে মানতে হবে। কাজে 3টা তালাক দেওয়ার কারণে তালাক হয়ে গেছে, কিন্তু এটা ইসলামের বিধি অনুসরণ করে তালাকটা দেওয়া হয় নাই। এই জন্য এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। সম্মানিত শুধু এই জন্য ইসলামের যে মূল বিষয়গুলো, এগুলো কিন্তু কখনো কোনো খারাপ কোনো বিষয় ইসলাম কাউকে কখনো উৎসাহ দেয় নাই, যতটুকু হোক। যেমন তালাকের মতো একটা কঠিন এবং জটিল একটা বিষয়, যেখানে সংসার সম্পূর্ণ বিচ্ছেদ হওয়ার একটা বড় ধরনের কঠিন অবস্থা, এটাতে যেন তারা পতিত হতে না পারে, এই জন্য ইসলাম এখানে একটার পর একটা বাধা দিয়ে রাখছে যে এটার পর এইটা করো, এইটার পর এইটা করো, এইটার পর এইটা করো। লাস্ট যদি না হয় তাহলে সেখানে এক তালাক দেওয়ার পরেও যদি না আসে তাহলে 2 তালাক দাও, 3 তালাক দিও না। এটাতেও যদি না আসে তাহলে কি লাস্ট পর্যায়ে কি 3 তালাক। তাহলে তালাক পর্যন্ত চূড়ান্ত করতে এটার অনেক দিন, আমরা 90 দিনে এটাকে ধরে রাখছি, কিন্তু এটা মূলত 90 দিনের বিষয় না। কথা বুঝতে পারছেন? এটার প্রসেসিং অনেক লম্বা। একজন স্বামী যদি কোরআনের জ্ঞানী হয়, একজন স্ত্রী যদি কোরআন পড়ে, তাদের জীবনে তালাক আসার প্রশ্নই নেই। কতক্ষণ না তালাক আসার কি প্রশ্নই। যে নিয়ম রাখা হয়েছে সে নিয়ম অবলম্বন করলে স্বামী স্ত্রী দুইজনে ঠিক হয়ে যাবে, তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বরকত শুরু হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করে না। একটু মানে পান থেকে চুন খসলে, একটু সামান্যতম তরকারিতে নুন বেশি হয়ে গেলে বর্ষাকালে দুইজনের ছোট তর্ক এটা তালাকে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এটা খুব দুঃখজনক একটা পর্যায়ে আমাদের দেশে কিছু মুসলমান যারা তারা এই জিনিসটাকে অন্যায়ভাবে ব্যবহার করে। তালাকের অধিকার একজন স্বামীর কাছে থাকার কারণে সে যত্রতত্র ব্যবহার করবে, ইসলাম কিন্তু সে অনুমতি দেয় নাই। এ গেল এক কথা। আরেকটা কথা হলো বড় মারাত্মক, সেটা হলো এই যে স্ত্রী ডিভোর্স, স্বামীকে ডিভোর্স দেওয়ার যে একটা প্রবণতা, সেখানেও কোনো নিয়ম নাই, কানুন নাই। যেদিন বিয়ে সেদিন তার ডিভোর্সের প্রস্তাব। কথা বললো কাবিন নামার মধ্যে যেদিন বিয়ে সেদিন কি তার ডিভোর্সের প্রস্তাব। এটা দুঃখজনক, এটা আইন থেকে বাদ দেওয়া উচিত। আইন থাকবে স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার ক্ষেত্রে খোলা করবে, অথবা স্বামী যদি স্ত্রীকে ক্ষমতা অর্পণ করে। কথা বল না, স্বামী তার স্ত্রীকে ক্ষমতা অর্পণের নিয়ম আছে। নিয়মটা কি? যেমন স্ত্রী তরকারি পাক করছে, দুইজনের মধ্যে তরকারি ওই পাক করা অবস্থায় ঝগড়া শুরু হয়ে গেল, অথবা দুইজনে চেয়ারে বসে চা খাচ্ছে, এই চা পান করতে গিয়ে সেখানে তাদের তর্ক হয়ে গেল। তর্কের মধ্যে সেখানে স্বামী বলছে যে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও, তুমি তালাক নিয়ে চলে যাও। স্ত্রী সেখানে চা খাইলো, স্বামীর সাথে কথা বলল, কথা বলার মজলিস শেষ, এখন তারা বিছানায় ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এখন স্ত্রী বলছে যে তুমি যে আমাকে ক্ষমতা দিছো, আমি আমার উপরে 3 তালাক দিলাম। তাহলে তালাক হবে না। তালাক হইতে গেলে যে মজলিসের মধ্যে এই প্রস্তাবটা আসছে, ওই মজলিসটা ভেঙে যাওয়ার আগে এটাকে কার্যকর করতে হবে। কতক্ষণ না, যেমন তরকারি পাক করতেছে স্ত্রী, ওই সময় স্বামী বলছে যে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আমাকে ডিভোর্স করতে পারো। তাহলে সেখানে স্ত্রী যদি বলে হ্যাঁ আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। আর ওই মজলিস শেষ হয়ে গেছে, তারা এখন চলে আসছে বিছানায়, তারা এখন খাবার টেবিলে চলে আসছে। এখন যদি স্ত্রী বলে যে আমি নিজে 3 তালাক দিয়ে দিলাম, হবে না, এ তালাক হবে না, যেহেতু জায়গাটা কি হয়ে গেছে, বদল হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এইটা কিন্তু আইনের কিতাবে লেখা নেই, আইনে কিন্তু এই বিষয়টা নাই। এবং যারা কাজী সাহেব তারাও কিন্তু এই বিষয়টা কখনো খতিয়ে দেখেন না। কথা বলছে কেতাবের কথা, ওরা শুধু মনে করেন যে এইভাবেই বোধহয় তালাকের পদ্ধতিটা। ইসলাম কিন্তু সেটা অনুমোদন এইভাবে করে নেয়। তার মানে যখন স্ত্রীর ক্ষমতাটা সাময়িক, এটা একটা অর্পিত ক্ষমতা, এটা সাধারণত স্থায়ী হয় না। কতক্ষণ না, যেই মজলিসের মধ্যে তাদের তর্ক হলো ওই মজলিসটা পর্যন্ত সীমাবদ্ধ, মজলিস শেষ, অর্পণ ক্ষমতা সব কি শেষ। কিন্তু দুঃখজনক, এটাকে প্রথম দিন বিবাহের কাবিনের মধ্যে লেখা যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়েছেন কি না লিখতে হবে। ওইটাকে কার্যকর করে একেবারে 50 বছর পরে যাইয়া, ওটাকে কার্যকর করে 30 বছর পরে যাইয়া, ওটাকে কার্যকর করে 20 বছর পরে যাইয়া, ওটাকে কার্যকর করে 10 বছর পরে যাইয়া। এই যে কতগুলো অন্যায়ভাবে আইনের প্রয়োগ নয়, শরিয়া এটাকে কখনো পারমিট করে না। যা হোক সম্মানিত সুধী, কোরআন বলছে ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
আমরা বুঝতে পারলাম যদি এতিম কোনো মেয়ে হয়, তার যদি কোনো সম্পদ থাকে, সেটা কুক্ষিগত করার জন্য, সেই সম্পদটাকে আত্মসাৎ করার জন্য তাকে বিয়ে করা যাবে না। যদি এমন উদ্দেশ্য থাকে, আল্লাহ বলেন বাদ দাও, ওই আগুনের কাছে তুমি যাইও না। বরং নারী অনেক মহিলা আমি সৃষ্টি করেছি অ্যাভেলেবেল, এর মধ্যে যাকে তোমার পছন্দ হয় তারে তুমি বিয়ে করো। একটাতে না হয় দুইটা করো, তাও এতিমের কাছে যাইও না। একটাতে না হয় কয়টা? দুইটা। দুইটাই যদি না হয় তিনটা, তিনটা না হলে চারটা করো, তাও এতিমের কাছে যাইও না। তার অর্থ আত্মসাৎ করার এই অপচেষ্টায় তুমি তার পাশে গিয়ে খবরদার তাকে নষ্ট করার চেষ্টা করো না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করো না। কথা কি বুঝতে পারছে? এরপরে ইসলাম আরও বলেছে, চারের পরে আবার শর্ত করেছে, ফাইন খিফতুম, যদি এমন হয় 4 জন স্ত্রী তুমি গ্রহণ করলে, এখন শখে তুমি পাইয়া গেছো, বাস তুমি বিয়ে করে ফেললা, 4 জন তোমার ঘরে চলে আসলো, কিন্তু তোমার কাছে কিচ্ছু নাই। কতক্ষণ না, তোমার না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে প্রয়োজন। যদি প্রয়োজন না থাকে খবরদার তুমি সেদিকে আগাইও না। ইসলাম বলছে সেখানে এই স্ত্রীদের মধ্যে তোমাকে সমতা বিধায়ন করতে হবে। প্রত্যেকেরই হক, তাদের যা পাওনা, খাওয়া, পরণ সব কিছুই যথাযথভাবে তুমি পালন করতে পারছো কিনা। যদি না হয়, ইসলাম বলে দিচ্ছে ফাইনাল ফাওয়াহিদাতান, তাহলে একজনই যথেষ্ট, 2 জনের কাছে যাইও না, 2 জনের চিন্তা করো না। আও মালাকাত আইমানুকুম, অথবা যদি একজনও তোমার বিয়ে করার ক্ষমতা না থাকে, তাহলে দাসী নিয়ে সময় কাটাও, দাসী নিয়ে তুমি তোমার জীবন কাটাও। তুমি এই বিবাহের কোনো স্বাধীনা নারীকে বিয়ে করতে এসো না, কারণ এখানে আসতে গেলে ইনসাফ, তার খাওয়া, তার পোশাক, তার সব কিছু দিতে হবে। এটা নয় যে আমি তাকে বড় বিদ্বান দেখে বিয়ে করলাম, MA পাস, অথবা সে অ্যাকাউন্টিংয়ে ভালো, অথবা সে BBA করেছে এই কারণে বিয়ে করছি, আর একটা চাকরি না হলে হবে কি, স্বামী বারবার তাকে বলতেছে যে তুমি চাকরি করো না কেন ইত্যাদি, এইগুলো না। বউ ঘরে আনতে গেলে স্বামীকে ইসলাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে তোমার উপার্জন দিয়ে বউ পালার ক্ষমতা তোমার আছে কি? যদি না থাকে তাহলে তুমি বিবাহ কইরো না, রোজা রাখো। কতক্ষণ না, ইসলাম তাহলে রোজা রাখার পরামর্শ দিয়েছে। যা হোক ভাইরা আমার, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা 4 জন স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একজনই যথেষ্ট। আও মা মালাকাত আইমানুকুম, অথবা দাসী নিয়ে তোমরা তোমাদের জীবন কাটাও। যালিকা আদনা আল্লাহ তাউলু, অবিচার করার থেকে অন্তত বাঁচার একটা নিম্ন পদ আল্লাহ বলে দিলেন। কথা বুঝতে পারছেন? যাতে কারো উপরে অবিচার না হয়। এরপরে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছেন নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও। এই যে মোহরানা, আর্থিক অধিকার, একজন নারীকে আর্থিক অধিকার দিয়ে স্বাবলম্বী করেছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে নারীকে বিয়ে করতে গেলে পয়সা দিতে হবে, পয়সা দিয়ে তারপরে নারীকে বিয়ে করতে হবে, এটা কিন্তু নাই। আমাদের দেশের মধ্যে আজ মডার্ন কিছু মেয়ে হয়েছে যারা বলছে যে না, আমি স্বামীর মোহর আমি নিয়ে করব কি, আমার কি টাকা পয়সা কম আছে? কতক্ষণ না, আমার বাপের টাকা কি কম আছে? আমি নিজে চাকরি করি, আমার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি আছে না, ভালো ভালো ব্যাংকে চাকরি করলে ভালো ভালো বেতন পাওয়া যায়, কাজে আমি স্বামীর মোহরানা নিব কেন? সিটা নিব কেন? না, এটা সির জিনিস না, এটা হচ্ছে ইসলাম তাকে ওই স্বামীটা ধরতে গিয়ে স্বামীর এক বন্ধনের মধ্যে ইসলাম এনে দিয়েছে। কতক্ষণ না, যাতে করে এই অর্থের বিনিময়ে স্ত্রীকে সে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করার, ব্যবহার করার একটা অধিকার পেল, একটা অধিকার। এই অধিকার ইসলাম সৃষ্টি করেছে অর্থের বিনিময়, অর্থের বিনিময়, যাতে স্ত্রী কোনো মতেই কথা বলতে না পারে যে না আমি তো এমনি এমনি তোমার স্ত্রী, না না এমনি এমনি না। ইসলাম সেখানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য কিছু বিনিয়োগের ব্যবস্থা করেছে। এই অর্থটা একদিক থেকে তাকে মিলকে বোদা, তার মানে তার স্বামী হিসাবে তার জীবনকে নিজের কাছে আনার মতো একটা অধিকার সৃষ্টি করে দিল, যে আমি তোমাকে এই অর্থ দিয়েছি যার বিনিময়ে তুমি আমার স্ত্রী। অতএব এখানে বিনিময়টা যখন চলে আসে তখন স্ত্রী একটা রশির মধ্যে বাধা পড়ে যায়। কথা বুঝতে পারছেন?
অপর দিক থেকে ইসলাম বলে দিয়েছে যে এই মোহরানা ছাড়া যদি কোনো স্বামী তার স্ত্রীকে গ্রহণ করে তাহলে কিয়ামতের ময়দানে সে ব্যভিচারীর কাতারে তাকে দাঁড় করানো হবে, জেনাকারীর কাতারে কি দাঁড় করানো হবে। কারণ হচ্ছে যে এখানে ইসলাম থেকে যে বিধান দিয়েছে, একজন নারীর অর্থ সম্পদ তার কতটুকু আছে। বাপের সম্পদ একজন নারী কখন পাবে যখন বাপ মারা যাবে, যখন আপনজন যদি কেউ মারা যায়। একজন নারী স্বামীর ঘরে যাওয়ার পর তার আর কি অধিকারটুকু বাকি থাকে আপনি দেখেন, সেখানে স্বামীর অধীনে সে চলে গেল। এরপর বাপের সম্পদ, কবে বাবা দুনিয়া থেকে বিদায় নেবেন, কবে তিনি সম্পদ পাবেন, এত বড় লম্বা আশা করে তো লাভ নাই। নগদ ইসলাম তাকে আর্থিকভাবে তার একটা পুঁজি তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যদি কোরআনের স্বামীর থেকে যার ভালোবাসায়, যার জন্য সে এখন মোহরানাটা মাফ করে দিতে চাইতেছে, যার কারণে সে বলতেছে যে না 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 আমি আমার স্বামীর কাছে 1 টাকাও নেব না, আমার বাপের সম্পদ কম আছে। না না, তোমার বাপের সম্পদের কথা নয়, এখানে ইসলামের বিধান। কতক্ষণ না, এখানে আল্লাহর বিধান। এখন যদি কোনো কারণে তোমার বাবা মৃত্যুবরণ করেন, তোমার ভাইরা 1 টাকাও যদি তোমাকে না দেয়, তাহলে অন্তত স্বামীর যে অধিকারটা, তার স্বামীর ঘরে যে তোমার মোহরানাটা, এই আর্থিক টাকা দিয়েও, এই পয়সাটা দিয়েও কিন্তু তুমি চলতে পারবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে দিয়েছে যে অন্তত পক্ষে স্ত্রীকে তার পাওনাটা যাতে আদায় করা হয়, এবং কতটুকু পরিমাণ আদায় করা হবে সেখানে যথেষ্ট মতানৈক্য রয়েছে, যে পুরাটা দিয়ে স্ত্রী হালাল হবে, না অর্ধেকটা দিয়ে হালাল হবে, না কিছু দিয়ে হালাল হবে। কতক্ষণ না, সেখানে ইসলাম বলেছে, একটু রিল্যাক্স করে দিয়েছে আমাদেরকে, যে মোহরে মোয়াজ্জাল অর্থ হলো যে কিছু আপনি নেন আর কিছু বাকি রাখেন, তাও আপনার। কতক্ষণ না, কিন্তু আর্থিক অধিকার তাকে দিতেই হবে। আপনার অর্থটা, আপনার যে অর্থ সেটা তাকে দিয়ে অন্তত আপনার স্ত্রী হিসাবে আপনার বিছানায় তাকে আনতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে ইসলামের যে সুন্দর বিষয়গুলো, এগুলো কিন্তু অধিকার সৃষ্টি করে দিয়েছে। একজন স্বামীর পক্ষ থেকে যখন অর্থটা স্ত্রীর ঘরে চলে যায়, স্ত্রীর অ্যাকাউন্টে যখন চলে যায়, তখন ওই স্ত্রীকে তার বলার একটা অধিকার থাকে। কি বলেন ঠিক কিনা? যে তুমি আমার স্ত্রী। আর স্ত্রীও সেখানে আর না বলার কোনো অধিকার রাখে না, যেহেতু তার কাছ থেকে সে কি নিয়েছে, অর্থ নিয়েছে, মোহরানা নিয়েছে। এই মোহরানাটা এটা যৌতুক নয়, মোহরানা হচ্ছে স্ত্রীর আর্থিক অধিকার। কতক্ষণ না, এখন বর্তমান আমাদের সমাজের মধ্যে পুরা উল্টা। বউ কিসের মোহরানা নিবে? মোহরানা এখন ছেলেরা নিয়ে নেয়। কতক্ষণ না, ছেলে ডাক্তার হয়েছে, কাজে বাবা বলছে যে আমি কি এমনি এমনি ছেলেটা পড়াইছি, কাজে যার ঘরে আমি মেয়ে আনবো, ডাক্তার মেয়ে আনবো, সাথে সাথে 4 চাক্কার গাড়ি দিতে হবে। কতক্ষণ না, সাথে সাথে এই দিতে হবে, সেই দিতে হবে। 2 দিন পরে যে প্লেন দাবি করবে না, এটা তো বোঝা যাচ্ছে না। সম্মানিত শুধু এটা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। যৌতুক প্রথা ইসলাম কখনো প্রবর্তন মানে না। ইসলাম এখানে স্বামী শ্বশুর বাড়ি থেকে কিছু নিবে এটা কখনোই নয়, বরং স্ত্রী তার ঘরে আসার কারণে ওই স্ত্রীকে তার অর্থ দিতে হবে, এবং সেই অর্থটা স্ত্রীর বাবাকে দিতে হবে তা কিন্তু নয়, স্ত্রীর ভাইকে দিতে হবে তা কিন্তু নয়। এটা সরাসরি স্ত্রীর নিজস্ব অধিকার। ওই টাকার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। আমরা শুনি যে এই টাকাটা দিয়ে অনেক বাবা মেয়ের মোহরানা টাকা দিয়ে নিজে ব্যবসা করে, মেয়ের মোহরানা টাকা নিজের অ্যাকাউন্টে রাখে। এটা ইসলাম জায়েজ বলে নেই। হ্যাঁ, যদি কোনো মেয়ে তার নিজের আর্থিক অধিকার পাওয়ার পরে যদি সে দান করে দেয়, কতক্ষণ না, যদি সেই স্ত্রীকে ফেরায়, মানে স্বামীকে ফিরায় দেয় যে আমি তোমার কাছ থেকে মোহরানা পাইছি, এখন আমি তোমার হাতে এতটুকু দিয়ে দিলাম। অথবা যদি স্ত্রী বলে যে মোহরানা ঠিক হয়েছে 5 লাখ টাকা, আমি 3 লাখ মাফ করে দিলাম, 2 লাখ আমারে দাও, ইসলাম বলছে তাও সুন্দর, অসুবিধা নাই, ভালোবাসাটা টিকুক। কতক্ষণ না, কি টিকুক? ভালোবাসা। কোরআন বলছে ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, যদি কোনো স্ত্রী নিজের স্বইচ্ছায় স্বামীর জন্য তার মোহরানার কিছু অংশ ছেড়ে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে স্বাচ্ছন্দ্য চিত্তে একটা শুইয়া তুমি খাইতেই থাকো, কোনো অসুবিধা নাই। কতক্ষণ না, তুমি মোহরানার টাকা খাও, যেটা বউ ফেরত দিলা ওই টাকা তোমার ব্যবহার করতে কোনো বাধা নাই, স্ত্রী তোমাকে ফেরত দিয়েছে। তাহলে ইসলামের দেখেন বিধানগুলো সেখানে একটা পর্যায় তো রাখছে, কিন্তু আপনাকে ঠিক করতে হবে। প্রথমেই আপনি আপনার মেয়ে আমার মেয়ে, অথবা আপনার স্ত্রী আমার স্ত্রী, কোনো মোহরানাই লাগবে না, এটা ইসলাম বিরোধী কথা। এখানে আর্থিক অধিকার যেটা দিয়েছে, কোনো ফ্যামিলির মধ্যে এই মোহরানাটা কিন্তু তাদের বিবাহকে টিকায় ফেলে।
কতক্ষণ না মোহরানাটা শক্ত করে বাঁধার কারণে ওই ছেলেটা ওই পুরুষটা তাকে তালাক দেওয়ার সাহস পায় না। যদি আমি তালাক দিই তাহলে কিন্তু আইন কিন্তু আমার এই মুহূর্তে 5 লাখ টাকা দেওয়ার কথা বলে দিয়ে দিবে। এই 5 লাখ টাকা দেওয়ার যদি ব্যাপার চলে আসে তখন বলছে বাবা মানে ভিক্ষা চাই না কুত্তা টাকাও, কথা বুঝেন নাই, তারপরে ওই তালাকের কাজে আমি যাব না। কিন্তু কিছু পাগলমতি এমন আছে যেগুলো কোনো হিসাব নিকাশ কিছুই বুঝে না, মনে করে যে এটা একটা আনুষ্ঠানিকতা। কত করা বিবাহের মধ্যে মোহরানাটা একটা আনুষ্ঠানিকতা, এটা এরকমভাবে ধরি, আসলে তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম মোহর হলো এই যেই মোহরটা কম হবে। কতক্ষণ না বিবাহের জন্য উত্তম মোহর সেইটাই যে মোহরটা তুলনামূলকভাবে কি হবে, কম হবে এবং স্বামীর সেটা ব্যয় ক্ষমতায় থাকবে, স্বামী এটাকে দিতে পারে, স্বামী এটা পরিশোধ করতে পারে, তার পরিশোধ ক্ষমতার অন্তর্ভুক্ত থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত সুধী, কোরআন বলছে ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশি মনে দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন, এখানে আবার বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, যদি স্ত্রী ইচ্ছাকৃতভাবে একটু সাইরা দেয় তাহলে একেবারে খুব স্বাচ্ছন্দ্য চিত্তে তুমি ভোগ করো, এটা ভোগ করতে কোনো বাধা নাই। তবে উদ্দেশ্য হলো মোহরানা আগে আদায় করতে হবে। মোহরানা বউর কাছে 5 লাখ টাকা দিতে হবে, ওইখান থেকে যদি সে বলে যে 3 লাখ টাকা তুমি ফেরত নাও, 3 লাখ টাকা তোমারে দিয়ে দিলাম, এইটা খাইতে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল বড় আমিন।